যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এই তথ্য জানিয়েছে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনা তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। তল্লাশি চালিয়ে অভিযুক্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে নিহত নাহিদা বৃষ্টির ডিএনএর আলামত উদ্ধার করেছে পুলিশ, যার জেরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তারা। শেষ পর্যন্ত দুঃসংবাদটাই পেলেন নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে বৃষ্টির তা শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ। অবশেষে শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। একই ক্যাম্পাসের চেনা ঘাসে যার সঙ্গে হেঁটে বেড়ানো, ক্যাফেটেরিয়ার আড্ডায় যার হাসিমাখা মুখটা ছিল নিত্যদিনের সঙ্গী, সেই প্রিয় বন্ধুর নিথর দেহটা যখন নিজেরই সামনে কফিনবন্দি হয়ে পড়ে থাকে, তখন চারপাশের চেনা জগৎটা মুহূর্তেই অচেনা হয়ে যায়। ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে যখন জামিল লিমনের কফিন এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত সবাই শোকে ভারাক্রান্ত। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় লিমনের নামাজে জানাজা। যুক্তরাষ্ট্রের মাটিতেই একদিকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের জানাজা সম্পন্ন, আবার অপরদিকে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার। এই ঘটনা বাংলাদেশের মানুষকে বিদেশের মাটিতে বসবাসের ক্ষেত্রে নতুন করে ভাবিয়ে তুলেছে এবং খুব শীঘ্রই এই জামিল লিমন এবং বৃষ্টিকে বাংলাদেশে প্রদান করা হবে। এবং এই ঘটনায় ঘাতক সজীব ওয়াজেদ জয় তার প্রদান করা তথ্যের মাধ্যমেই এই বৃষ্টিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই ঘটনা নিয়ে এবার রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এবং গোপন পরিকল্পনা ফাঁস করেছে এবং দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে ও নিজের শাস্তি নিজেই দাবি করেছে ঘাতক সজীব ওয়াজেদ জয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে যে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে ও নিজের শাস্তি নিজেই দাবি করেছে ঘাতক সজীব ওয়াজেদ জয়, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিকে যে উদ্ধার করা গেছে, কিভাবে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে সর্বশেষ আপডেট কি, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। কিভাবে নিখোঁজ থেকে হত্যার ঘটনায় রূপ নিল এই ঘটনা? অভিযুক্ত কি আগে থেকেই পরিকল্পনা করেছিল এই হত্যাকাণ্ড? কেন এখনো হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয়? অনলাইন সার্চ কি এই হত্যার মূল রহস্য উন্মোচন করবে? রুমমেটের সঙ্গে কি ঘটেছিল সেই রাতে? ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই নিখোঁজ ডক্টরাল শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে, যখন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সম্প্রতি উদ্ধার হওয়া দেহাবশেষ 27 বছর বয়সী নাহিদা বৃষ্টির। তিনি এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কয়েকদিনের ফরেনসিক পরীক্ষার পর এই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। তদন্তকারীরা জানান, দেহের অবস্থা অত্যন্ত নষ্ট হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লেগেছে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছেন যাতে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে সঠিক তথ্য দেয়া যায়। এর আগে একই তদন্তে বৃষ্টির বন্ধু জামিল লিমনের দেহাবশেষও উদ্ধার করা হয়। তিনিও 27 বছর বয়সী ছিলেন এবং 16 এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা শুরুতেই ব্যাপক উদ্বেগ তৈরি হয় এবং দ্রুতই এটি হত্যাকাণ্ডের তদন্তে পরিণত হয়। কর্তৃপক্ষ জানায়, দুইজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়া সহপাঠী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। লিমনের দেহাবশেষ উদ্ধারের পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়, আর এখন
এখন বৃষ্টির পরিচয় নিশ্চিত হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক হয়ে উঠেছে। শরীফ জানান, ধর্মীয় কারণে দ্রুতই দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কর্তৃপক্ষ জানায়, জামিল লিমনকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। তবে নাহিদা বৃষ্টির মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি, কারণ তদন্ত চলমান রয়েছে। শরীফ বলেন, এখনও হত্যার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি বলেন, এই মুহূর্তে তা কেন ঘটেছে তারা তা জানেন না। এখন পেছনের কারণ এখনও বের করা যায়নি। 24 এপ্রিল পুলিশে অভিযানের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের দাবি, অভিযুক্ত তার অ্যাপার্টমেন্টের একটি ট্রলি ব্যবহার করে মরদেহগুলো গাড়িতে নেয় এবং পরে সেগুলো ফেলে দেয়। পরিকল্পিতভাবে কাজ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তদন্তে পাওয়া ডিজিটাল প্রমাণ অনুযায়ী তিনি হত্যাকাণ্ড ও দেহ গোপনের বিষয়ে বিভিন্ন অনলাইন সার্চ করেছিলেন। এসব সার্চের মধ্যে ছিল মরদেহ কি ট্রাশ ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দেয়া যায় কিনা এবং ছুরি দিয়ে মাথা খুলি ভেদ করা সম্ভব কিনা। এসব তথ্য থেকে তদন্তকারীরা ধারণা করছেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহার করেও পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলেন। আদালতের নথি অনুযায়ী এই টুল তাকে সতর্ক করে জানিয়েছিল যে এমন কাজ বিপজ্জনক, কিন্তু এরপরও তিনি জানতে চান কিভাবে এসব অপরাধ ধরা পড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলো তদন্তের সহযোগিতা করছে এবং অভিযুক্তের সার্চ হিস্ট্রি সরবরাহ করেছে। তদন্তকারীরা আশা করছেন এসব তথ্য থেকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। শরীফ বলেন, এগুলো হয়তো সেই কেন এর উত্তর দিতে সাহায্য করবে যেটা তারা এখনো খুঁজছেন। এই হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে ব্যাপক শোক ও উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্যাম্পাস নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন। আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসিকিউটররা আরও তথ্য উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহতদের পরিবার গভীর শোকে রয়েছে এবং তাদের প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় আছে। তদন্ত এখনও চলমান এবং কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দিনগুলোতে আরও তথ্য সামনে আসতে পারে। আপাতত নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় সহিংসতার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এবং সমাজে সতর্ক থাকার গুরুত্ব কতটা বেশি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে যাবে। একই ক্যাম্পাসের চেনা ঘাসে যার সঙ্গে হেঁটে বেড়ানো, ক্যাফেটেরিয়ার আড্ডায় যার হাসিমাখা মুখটা ছিল নিত্যদিনের সঙ্গী, সেই প্রিয় বন্ধুর নিথর দেহটা যখন নিজেরই সামনে কফিনবন্দি হয়ে পড়ে থাকে, তখন চারপাশের চেনা জগৎটা মুহূর্তেই অচেনা হয়ে যায়। ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে যখন জামিল লিমনের কফিন এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত সবাই শোকে ভারাক্রান্ত। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় লিমনের নামাজে জানাজা। আল্লাহু আকবার। জানা যায়, লিমনের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে যখন লিমনের কফিনটি মসজিদ থেকে বের করা হয়, তখন টাম্পার বাতাস ভারী হয়ে ওঠে সহপাঠীদের কান্নায়। যে বন্ধুকে নিয়ে হাজারো পরিকল্পনা ছিল, তাকে চিরবিদায় দেয়ার এই দৃশ্য মেনে নিতে পারছিলেন না কেউই। উপস্থিত প্রবাসীরা শোকাতুর কণ্ঠে লিমন ও বৃষ্টির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সহপাঠীরা জানান, দ্রুততম সময়ের মধ্যে লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তারাই আবার মরদেহটা অরল্যান্ডো ফ্লোরিডা নিয়ে যাবে। সেখান থেকেই এটা হচ্ছে অরল্যান্ডো ফ্লোরিডা থেকে এটা ডিরেক্টলি বাংলাদেশের উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করবে। এবং আমরা যতটুকু জানি, আমি যদি ভুল না করি, রবিবার সকাল 8:40 বাংলাদেশ সময় এই সময়ে লিমনের মরদেহ বাংলাদেশ পৌঁছাবে। এই নিয়ে একটি ফেসবুক পোস্ট লিমনের ছোট ভাই ফেসবুকে দিয়েছে। এদিকে দুই শোক সন্তপ্ত পরিবারের আর্থিক সংকট দূর করতে লিমনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীরা গড়ে তুলেছেন এক বিশেষ জরুরি তহবিল। বাংলাদেশি কমিউনিটির সদস্যদের লিমন ও বৃষ্টির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বন্ধুরা। গত 24 এপ্রিল প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের দায়ে লিমনের রুমমেট হিসামকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। লিমনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে রক্তাক্ত কিছু আলামত পাওয়ায় পুলিশের ধারণা লিমনকে হত্যার পর বৃষ্টিকেও একইভাবে হত্যা করা হয়েছে।
তবে বৃষ্টির ডিএনএ শনাক্তকরণ ও তদন্তের প্রক্রিয়া এখনো চলমান। অবশেষে শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের দক্ষিণে খুঁজে পাওয়া মরদেহটি বৃষ্টির। নিহতের ভাইকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর আবেদন জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মায়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে বলে জানা গেছে। এদিকে নিহত আরেক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডার ট্যাম্পার একটি স্থানীয় মসজিদে সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন কমিউনিটির শত শত মানুষ অংশ নেন। আগামী সোমবার লিমনের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান, শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়াতে এরই মধ্যে গোফান্ডমিতে একটি আর্থিক সহায়তা অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি ওদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয় এবং যে ফান্ডটা রেজ হবে সেটা দুটো ফ্যামিলির ভিতরে ইকুয়ালি স্প্লিট হবে। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। এ ঘটনায় গ্রেফতার করা হয় হিশাম ঘারবিয়ের নামে লিমনের রুমমেটকে। যারা অলরেডি ফান্ড রেজিং এ অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ। আপনারা প্লিজ যদি নিজেরা অলরেডি করে থাকেন তাহলে আপনার পরিবারের যে মানুষজন আছে যাদেরকে আপনারা জানেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সাথে ফান্ড রাইজিং লিঙ্কটি শেয়ার করবেন। যদি এখনো নিজেরা না করে থাকেন তাহলে কাইন্ডলি যত তাড়াতাড়ি এগিয়ে আসবেন তত তাড়াতাড়ি আমরা কাজটাকে শেষ করে বাংলাদেশে টাকাটা দুই ফ্যামিলির মধ্যে ট্রান্সফার করে দিতে পারবো। শুধু করেছিলাম আমরা যতটুকু জানি লিমনের যে ইন্স্যুরেন্স আছে অ্যাটলা হেলথ ইন্স্যুরেন্স, সেটা এই যে মরদেহ দেশে পাঠানোর জন্য $25,000 পর্যন্ত কভার করে। সুতরাং আমরা গতকালকে যেটা জানতে পেরেছি যে ইউএস কনসুলেট বা ইউএস এম্বাসি বাংলাদেশ তারা বর্তমানে মরদেহর বাংলাদেশে পৌঁছানোর পুরো টাকাটাই তারা কভার করবে। এখানে অন্য কারো কোনো ধরনের ফাইন্যান্সিং করা লাগবে না। পরবর্তীতে অ্যাটনা যেই $25,000 তাদের যে কভারেজটা আছে সেটা পরবর্তীতে ইউএস এম্বাসি তাদের থেকে বুঝে নিবে। সুতরাং মরদেহর জন্য এক্সট্রা কোনো টাকা বা আমাদের ফান্ড রেজিং থেকে কোনো টাকা খরচ করা লাগবে না বলে আমরা শেষ খবর। বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনকে এর আগে পাওয়া গেলেও বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিকে অনেক দিন ধরে কিন্তু পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে এবং এবার বৃষ্টিকেও খুঁজে পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতেই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের জানাজা সম্পন্ন হয়েছে এবং বৃষ্টি ও জামিল তাদের উভয়কেই খুব শীঘ্রই বাংলাদেশে হস্তান্তর করা হবে, বাংলাদেশে প্রেরণ করা হবে। তো এই ঘটনা যে আসলে পরিকল্পিত একটা ঘটনা এবং তাদেরকে মেরে ফেলার জন্য আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল এবং এই বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখন বেরিয়ে আসছে। সুতরাং বাংলাদেশ থেকে যারাই বিদেশে বসবাস করে পড়ালেখার জন্য বা বিভিন্ন কাজে বিভিন্ন দেশে গিয়ে বসবাস করে তাদেরকে নতুন করে কিন্তু ভাবতে হচ্ছে যে বিদেশের মাটিতে কাদের সাথে একসাথে বসবাস করছে অথবা কাদের সাথে একসাথে দিন অতিবাহিত করছে। কারণ এই ঘাতক তার কোনোভাবেই এই সে যে ঘটনা ঘটিয়েছে এটা এর আগে কোনোভাবেই কেউ কোনো ধরনের কোনো আঁচও করতে পারেনি এবং কেউ কোনোভাবে সন্দেহ করতে পারেনি। অথচ এই ঘাতক এতটা নির্মমভাবে খুব নিখুঁতভাবে এই ঘটনা ঘটিয়েছে যে এই দুর্ঘটনা ঘটানোর আগ পর্যন্ত কোনোভাবেই কেউ এই বিষয়ে কোনো আঁচও করতে পারেনি, কোনো কিছু কেউ টেরও পায়নি এবং কেউ বুঝতেও পারেনি। তো এই যে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যে নির্মমভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হলো এই বিষয়ে যারা যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আপনি এই বিষয়ে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।